হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আজকে আমাদের অফিসে ইফতারি আয়োজন। এটা প্রতিদিনই হয় আমাদের অফিসে ইফতারি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের অফিসে ইফতারিতে আমরা কি খেয়ে থাকি। আসলে বাসা-বাড়িতে ইফতারি তো অনেক আয়োজন থাকে। আসলে অফিসের ভিতরে তো খুব বেশি পরিসরে থাকে না। কোম্পানি আমাদেরকে যা দেয় তো ওগুলোই দিয়ে আমাদের ইফতারিটা তৈরি করতে হয়। তো আমরা ইফতারি তৈরি করার জন্য ১ম এ যেই দেখেন শসা-টসা যেগুলো আছে এগুলো কাঁচামাচ-টাচামাচ সেগুলো সব আমরা কেটে নিচ্ছি। আর এই মালটা এগুলো কাটতেছি, এগুলো দিয়ে শরবত-টরবত বানানো হবে। বেদানা এগুলোও দেওয়া হবে শরবতের ভিতরে। তো এগুলো হচ্ছে আমাদের ইফতারের আয়োজন। তো এই যে দেখতেছেন আমাদের এখানে আমরা যে শরবতটা বানাচ্ছি, এটা অনেক বড় একটা বালতির ভিতরে আমরা শরবতটা বানাচ্ছি। যেহেতু এখানে অনেক মানুষ, সবাই মিলে এখানে সবাই একসাথে ইফতার করি আমরা। তো অফিসও হচ্ছে আমাদের একটা ফ্যামিলি, সেকেন্ড ফ্যামিলি আমাদের এটা। তো আমাদের বাসাবাড়িতে যেহেতু আমরা খুব তেমন একটা ইফতারি করা হয় না, অফিসেই করা হয়। তো অফিসে আমাদেরকে ইফতারি দেয়, এগুলো দিয়ে আমরা ইফতারি এগুলোকে গুছিয়ে সুন্দর করে তারপরে আমরা খাওয়ার জন্য পরিবেশন করি। তো এখানে সবাই কাজ করে। আর একটু বরফ আমরা দিই, যেহেতু সারাদিন রোজা রাখার পরে অনেক ক্লান্ত লাগে, একটু ঠান্ডা শরবত খেলে অনেক ভালো লাগে। তো আমরা এইজন্য এখানে একটু বরফ অ্যাড করতেছি এই শরবতের ভিতরে। তো শরবতটা খুবই সুন্দর। এই শরবতের ভিতরে অনেক কিছু মিক্স করা হচ্ছে। আর কিছু ফ্রুটস আমরা এখানে কাটতেছি, সাথে কিছু সালাদ, যেগুলো হচ্ছে চনা মুড়ির সাথে অ্যাড করা হবে। এগুলো আমাদের অফিসেই তৈরি করা হয়, এই চনা মুড়িগুলো। আর হচ্ছে কিছু ফ্রুটস। আর এখানে ভিতরে কিছু ইয়ে আছে আপনার হালিম, আর এগুলো কিছু ফ্রুটস আছে। আর হালিমের সাথে পরোটা, এগুলো দিয়েই হচ্ছে আমরা আজকে করি বের ইফতার। আমাদের প্রতিদিন অফিসে এইভাবেই ইফতার করা হয়। আসলে বাসায় থাকলে তো অনেক ধরনের ইফতার, অনেক কিছু থাকে, অনেক আয়োজন থাকে। তো বাসায় করা হয় না। সাথে কাঁচামরিচ থাকলে আরও বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে হালিম দিয়ে পরোটা দিয়ে ইফতারি করা আর কি, গরিবের ইফতার। সবাই রোজা আল্লাহ কবুল করুক, আমিন।